বাঁধাকপি নাকি গলে না, আজ বাঁধাকপির একদিন কি আমার একদিন। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে প্রায় সকাল 7:30 আর আমাদের টোনাটুনির সংসারে রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি বাঁধাকপির ঘন্ট, কিন্তু বাঁধাকপির কাছে আমি ফাইনালি হেরে গেছি। ওটাকে আমি 55 মিনিট মিনিমাম জাল দিয়েছি, তাও ওটাকে আমি মাখো মাখো করতে পারিনি। এখনকার বাঁধাকপিগুলো এইরকমই, খেতে ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, ওটাই ছিল ফ্রিজে। আর আজ আমার সবজি ফাইনালি খতম, কাল আমাকে সবজি নিয়ে আসতেই হবে, না হলে রান্না হবে না, সেটা আমার বরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর জানো তো, আমি আমার বরকে ফ্রিজের সবজি শেষ হওয়ার 4-5 দিন আগে থেকে বলি, কিন্তু আমার বর পুরোপুরি সবজি শেষ হওয়ার পরেই মনে পড়ে যে সবজি নেই। ওকে আমি অনেক বলে দেখেছি, ওর মনেই থাকে না। আর বেরিয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, তারপর ব্রাশ করে নিলাম, চুল বেঁধে আমি এখন খেতে বসেছি। আর বাঁধাকপির ঘন্ট আর এই যে সিমাইটা আমি কালকে বানিয়েছিলাম রাত্রে, এত পরিমাণে মিষ্টি করে ফেলেছিলাম, তারপর ওটাতে আমি আবার সুজি মিশিয়েছি আর এই যে টুকটাক করে কাজগুলো করে নিচ্ছি, কারণ আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ও ঘুম থেকে উঠে গেলে আমার পেছন পেছন ঘুরবে, কোনো কাজই করতে দেয় না। আর আমি গিয়ে ওকে ওঠাতে যাচ্ছি, দেখি বাবু অলরেডি ঘুম থেকে উঠেই আছে, বদমাইশি করে শুয়ে আছে, কারণ ওর পাশে কেউ নেই। তারপর আমি ওকে ব্রাশ করিয়ে দিলাম, ব্রাশ করিয়ে আমি ভাতটা খাইয়ে দিলাম, আর এখন আমি ওকে বই নিয়ে বসিয়েছি। আর ও বই পড়ে, সত্যি কথা বলতে তার মধ্যেও একটা কাজ করেছে, ও বিছানায় জল ঢেলে দিয়েছে, তো সেটাই আমি শুকাচ্ছিলাম। আর এই যে স্নান করার আগে আমি ওকে লেবু কেটে দিয়েছি, এটা নেই যে কতটা ভঙ্গি হলো তোমাদের কি বলবো। আর দেখো, আমি মাথায় গামছা বেঁধেছি বলে ওকেও মাথায় গামছা বেঁধে দিতে হবে। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।